শেখ হাসিনা ওর মা লাগে, শেখ হাসিনা ওর মা লাগে, এই কারণে ওর মার যে করছে এটার কোনো প্রমাণ নাই, প্রুফ ছাড়া ওরা কথা বলতে পারে না। ও বলতেছে যে শেখ হাসিনা মিষ্টি কি বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া খাইতে বললো, ডিমের দাম বাড়ে গেছে, ডিমের পরিবর্তে অন্য কিছু খাইতে বললো। কেন উনি পরিবর্তনটা করবে কেন? উনাকে তো এটার জন্য চেয়ারে বসানো হয় না যে মিষ্টি কুমড়ার বেগুনের দাম বাড়ে গেলে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাই খাও। উনাকে তো এটার জন্য বসানো হয় নাই, উনাকে তো বিকল্প কিছু বের করার জন্য বসানো হয় না। উনি বেগুনের দাম কেন বাড়ছে, কেন এটার মধ্যে কেন বাড়বে, সিন্ডিকেটটা ভেঙে সাধারণ মানুষের মধ্যে এটা কিভাবে কম দামের মধ্যে দেওয়া যায়, কোন সিন্ডিকেটটা কাজ করতেছে এর পিছনে, এটাকে খুঁজে বের করুন। সিন্ডিকেট ভেঙে কম দামে মানুষের সাধ্যের মধ্যে উনি এটা পুষাই দেওয়ার জন্য উনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। ডিমের বিকল্প অন্য কিছু কেন? ডিমের বিকল্প কেন অন্য কিছু হবে? ডিম কেন দাম বাড়লো, কেন ইন্ডিয়া আমাদের সাথে এগুলো করতেছে, কোন জায়গায় সিন্ডিকেটটা আছে, উনি এগুলো খুঁজে বের করে সিন্ডিকেট ভেঙে তারপর আমাদের হাতে আমাদের সাধ্য অনুযায়ী জিনিস পুষে দিতে হবে। এরপর উনি বলতেছে যে এত বিলিয়ন ডলার যে পাচার হইলো, মেয়েটা বলতেছে যে যে এটা কি শেখ হাসিনা করছে, কোথাও লেখা আছে? আর এর তো ভাই জোতা দিয়ে পিটানো দরকার। এতগুলা মানুষের খুন করার পর, এতগুলা মানুষটা অর্থ পাচার করার পর, এত কিছু পুরা বাংলাদেশের মধ্যে এত মানুষ সব কিছু বুঝতেছে, আরও সুশীল বাস আসছে। এরা আসলে বোরকা পরে শেখ হাসিনার গোলাম দালালি করতে আসছে, যে এরা বোরকা পরে আসছে যাতে এদেরকে যাতে ভালোভাবে যাতে চিনা যাতে না যায়, কারণ জানে যে পাবলিক জানলে একেবারে উপরে না নিচ দিয়ে মারবে। এই কারণে এরা এখন দালালি করতে আসছে যে বোরকা পরে। এসবগুলোর ধরে ধরে সাইজ করেন। এরাই হইতেছে যে জাতির শত্রু, দেশের শত্রু, দেশের মানুষের শত্রু। এরা শেখ হাসিনা সাফাই গাইতেছে, এখন কোথাও নাকি লেখা নাই শেখ হাসিনা এগুলোর অর্ডার করছে। তো ওই বলতেছে শেখ হাসিনা কেন পালাই গেল, ও বলতেছে যে এখানে যদি আক্রমণ করা হয় তাহলে কি ও পালাই যাবে না? আমি যদি জানি যে এখানে আমাকে আক্রমণ করা হবে তাহলে আমি কি বসে থাকবো? অবশ্যই বসে থাকবো। আমি অন্যায় না করলে আমি অবশ্যই বসে থাকবো। আমি নির্দ্বিধায় জীবন দিব। আমি অন্যায় করি না, আমি কেন পালাই যাব? আমি কেন পালাই যাবো? আমি অন্যায় করি না, আমি বলবো যে আমি অন্যায় করি না, তোমরা আমাকে মারলে মেরে ফেলো। সত্য কখনো চাপা থাকে না, ভয়ের কিচ্ছু নাই। তো আমি অন্যায় করি না, আমি নির্দ্বিধায় মরে যাবো। নির্দ্বিধায় আমাকে বিনা অপরাধে যদি আমাকে যদি খুন করা হয় তাহলে আমি বিনা হিসেবে জান্নাতে যাব। কেন পালাই গেল? এই মেয়েটারে এগুলো বলে না কেন?